15 বছরের নাবালিকা মেলা থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার মধ্যখানে 5 যুবক তাকে আটক করে তাকে জোর করে একটি নির্জন জায়গায় নিয়ে চলে যায় এবং সেখানে গিয়ে ওই মেয়েটিকে একের পর এক হিংস্র জন্তু জানোয়ারের মতো ধর্ষণ করে এবং তারপরেও তারা থামে না। তারা মেয়েটির পরনের যে জামা কাপড় ছিল সেগুলো নিয়ে আগুনে উড়িয়ে দেয় ও তার কিছু নোংরা ভিডিও করে। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম স্টোরি উইথ কৌশিক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি গ্রামে। নাবালিকার বয়স 15 বছর। এই 15 বছরের নাবালিকাকেও এই জন্তু জানোয়ারগুলো ছাড়ল না। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গত বৃহস্পতিবার রাত্রে ওই 15 বছরের নাবালিকা তাদের পার্শ্ববর্তী একটি গ্রামে মেলা হচ্ছিল সেখানেই গিয়েছিল। সেখান থেকেই বাড়ি ফেরার সময় তাকে 5টি অচেনা মানুষ আটক করে এবং তার সাথে জোরজবস্তি করতে লাগে। মেয়েটি যখন চিল্লাতে শুরু করে তখন ওই 5টি যুবক মেয়েটিকে জোর করে তাদের গাড়িতে করে তুলে নিয়ে একটি ফাঁকা নির্জন জায়গায় নিয়ে চলে যায় এবং সেখানে নিয়ে গিয়ে একের পর এক মেয়েটিকে ধর্ষণ করতে লাগে এবং মেয়েটির জামাকাপড় আগুনে পুড়িয়ে ফেলে। কিন্তু সেখানেও তারা থামল না। তারপর ওই 15 বছরের যুবতীর একটি গাছের সাথে বেঁধে নোংরা ভিডিও করতে লাগে এবং তাকে ভয় দেখায় যে সে যদি এইসব কথা কাউকে বলে তাহলে তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপারটা হলো, যখন ওই 15 বছরের বস্ত্রহীন অবস্থায় বাড়ির দিকে ফিরছিল সবাই তার দিকে হা করে তাকিয়েছিল, কিন্তু তাকে কেউ একবারের জন্য সাহায্য করতে আসেনি। সে কোন রকম বাড়ি ফিরে গিয়ে সব ঘটনাটি খুলে তার বাড়িতে বলে এবং তারপর মেয়েটির কাকা তাদের কাছে থানায় গিয়ে একটি এফআইআর দর্জ করে এবং সাথে সাথে পুলিশ কেসটিকে ইনভেস্টিগেশন করতে শুরু করে দেয়। পুলিশ শুধু একটা প্রমাণের অপেক্ষায় ছিল যে কে করেছে এই কুকাণ্ডটি। মেয়েটির কাছে যখন উত্তরপ্রদেশের ওই সাব ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় ঘোষ জিজ্ঞাসাবাদ করে তখন মেয়েটি বলে যে সে ওই 5 জনকে কোনোদিনই দেখেনি। কিন্তু ওই যে বলে না, পুলিশের হাত খুবই লম্বা, এই হাত থেকে পার পাওয়া খুবই কষ্টকর। সাব ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় ঘোষ দেরি না করে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে ইনকোয়ারি করতে চলে যায় এবং পুলিশ যেটার অপেক্ষা করছিল সেটা ওখানে গিয়েই দেখতে পেয়ে গেল। ওখানে গিয়ে একটা পুরুষের পার্টস পাওয়া গেল, যেই পারছে কিনা তার আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড সমস্ত কিছুই ছিল। আধার কার্ডটি ছিল প্রবীর রয় নামক এক যুবকের। সাব ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় ঘোষ আর দেরি না করে ওই আধার কার্ডের এড্রেসে পৌঁছে যায় এবং সেখানে গিয়েই দেখতে পাই ওই যুবককে। পুলিশ দেখতে যুবক একটু প্রথমে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু সাব ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় ঘোষ তার কলারটি ধরে উত্তরপ্রদেশের থানায় নিয়ে চলে আসে এবং তার কাছে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় আর যেই 4 যুবক ছিল তারা ছিল তারই নিজের বন্ধু। পুলিশ তখন দেরি না করে ওই 4 যুবককেও ধরে আনে এবং যখন তারা নিজের মুখে সবকিছুই স্বীকার করে নেয় তখন তাদের আদালতে হেফাজতে দিয়ে দেওয়া হয়। এখন মহামান্য আদালত তাদের বিচার দেবেন। আজকের গল্পটি এই অবধি। সতর্ক থাকুন এবং আপনার পরিচিতদের সতর্ক রাখুন এবং যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।